ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের রিমিস ভার্সন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বটিতে আলোচনা করব একাদশী কী। একাদশী কি সবাই করতে পারে? একাদশী কেন করা হয়? একাদশীর পারণ কি? কখন পারণ করতে হয়? একাদশীর ব্রত মাহাত্ম্য কি? একাদশী কি সবাই করতে পারে? একাদশীর উপবাস কিভাবে করতে হবে? এই একাদশী সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই পর্বটিতে আলোচনা করব। আশা করছি পর্বটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে, তাই সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল। সনাতন ধর্মের একাদশী তিথির গুরুত্ব এক অপরিসীম। এই একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল এবং কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন। এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়, যেখানে অনুগামীরা উপবাস রাখেন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে। প্রতি মাসে দুটি করে একাদশী তিথি থাকে, একটি শুক্লপক্ষে অর্থাৎ পূর্ণিমার আগে এবং অন্যটি থাকে কৃষ্ণপক্ষে অর্থাৎ পূর্ণিমার পরে। এই দিনটিতে উপবাস এবং বিশেষ পূজা আরাধনা করা হয়, যা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে প্রচলিত। এই একাদশীর দিন উপবাস করা হয় এবং শ্রী বিষ্ণুর পূজা করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সকল পাপ দূর হয় এবং পুণ্য লাভ হয়। এই একাদশী বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ভক্তদের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং নিষ্ঠা বাড়াতে সাহায্য করে। বিভিন্ন একাদশীর উপবাস পালন করা হয়, যেমন বৈশাখ মাসে বরুথিনী একাদশী এবং মোহিনী একাদশী, জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী এবং নির্জলা বা পাণ্ডব একাদশী, আষাঢ় মাসে যোগিনী একাদশী এবং শয়ন একাদশী, শ্রাবণ মাসে কামিকা একাদশী এবং পুত্রদা একাদশী, ভাদ্র মাসে অজা একাদশী এবং পদ্মা একাদশী। আরও একটি ভাদ্র মাসে একাদশী পড়ে ইন্দিরা একাদশী, আশ্বিন মাসে পাশাঙ্কুশা এবং রমা একাদশী, কার্তিক মাসে উত্থান এবং উৎপন্ন একাদশী এবং অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশী ও সফল একাদশী, পৌষ মাসে পুত্রদা একাদশী এবং ষটতিলা একাদশী, মাঘ মাসে ভৈমী এবং বিজয়া একাদশী, ফাল্গুন মাসে আমলকি এবং পাপমোচনী একাদশী, চৈত্র মাসে কামদা এবং বরুথিনী একাদশী। বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত এতগুলো একাদশীর উপবাস ব্রত পালন করা হয়। এখন জেনে নেব এই একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়। এই একাদশীর উপবাস 3 দিন ব্যাপী পালন করতে হয়। একাদশীর দিন এর একদিন আগে ভক্তরা বিকালে একক খাবার গ্রহণ করেন, যাতে পরের দিন পেটে কোনো অবশিষ্ট খাবার না থাকে। ভক্তরা একাদশীর দিন খাবার বা জল ছাড়া কঠোর উপবাস রাখেন এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্যোদয়ের ঠিক পরে উপবাস ভঙ্গ করেন। এখন জেনে নেব একাদশী করলে কি ফল পাওয়া যায়। একাদশী ব্রত যদি পালন করা হয় তাহলে ব্যক্তির সকল পাপ দূর হয়, পাশাপাশি অক্ষয় পূর্ণ লাভ করা সম্ভব হয়। এই একাদশীর উপবাস করলে ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্রমতে শ্রদ্ধা এবং ভক্তি ভরে যদি একাদশীর ব্রত পালন করা হয় তাহলে অশ্বমেধ যজ্ঞের মতো সমান পূর্ণ ফল লাভ করা যায়। এই একাদশীর দিন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই উপবাসের দিন শুধুমাত্র নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই একাদশীর দিন কি কি খাবার খাওয়া যায় এবং কি খাওয়া যায় না। এই একাদশীর দিন নিরামিষ আহার করা উচিত। যারা উপবাস রাখেন তাদের ফলাহার এবং সাবুদানার কোনো জিনিস, দুধ জাতীয় কোনো জিনিস এ সকল খাওয়া যায়। যে যে সবজিগুলো খাওয়া যায় না, এদিন পুঁই শাক, পালং শাক, লাল শাক, যে কোনো শাক জাতীয় জিনিস, কুমড়োর শাক ইত্যাদি ছাড়াও মুগ ডাল, শস্য জাতীয় কোনো খাবার, আমিষ খাবার, অ্যালকোহল জাতীয় কোনো খাবার, নেশা জাতীয় কোনো খাবার এই দিনে খাওয়া উচিত নয়। অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর ব্রত কি সবাই করতে পারে? হ্যাঁ, একাদশীর ব্রত করার জন্য কোনো রকম বিধি নিষেধ নেই। একাদশীর ব্রত পালন সকলেই করতে পারে। হিন্দু ধর্মানুসারে পুরুষ, মহিলা, সধবা, বিধবা সকল শ্রেণীর মানুষই এই একাদশীর ব্রত পালন করতে পারে। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হলো উপবাসের মাধ্যমে মন এবং শরীরকে নিয়ন্ত্রণ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যাওয়া।
এটি কেবল উপবাসের জন্য নয়, ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ, কীর্তন এবং আধ্যাত্মিক আলোচনার জন্য একটি বিশেষ দিক। একাদশীতে কোন মন্ত্র জপ করতে হয়? একাদশীর দিন যেহেতু ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত প্রত্যেকটি একাদশী, তাই শ্রী বিষ্ণুকে উৎসর্গ করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি এবং ওম নমো নারায়ণে নমঃ এই একটি মন্ত্র। আরও একটি মন্ত্র হলো ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ, অর্থাৎ আমাকে ভগবান বিষ্ণুর ধ্যান করতে দিন। হে বাসুদেব, আমাকে উন্নত বুদ্ধি দান করুন। ভগবান বিষ্ণু আমার মনকে মহান জ্ঞান ও প্রজ্ঞায় আলোকিত করুন। এছাড়াও বিষ্ণু গায়ত্রী মন্ত্র অতি শক্তিশালী একটি মন্ত্র, এই মন্ত্রটিও জপ করা যায়। এখন জানব একাদশী রাখার মন্ত্র, অর্থাৎ একাদশী সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহ হানি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবাচ্যুত। এবং একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি পাঠ করতে হবে দ্বাদশীর ঠিক সময়ে, যখন পারণ করতে হবে তখন এই মন্ত্রটি পাঠ করতে হবে। এখন আপনাদের সামনে বলবো একাদশীর ব্রত মাহাত্ম্যকথা সম্পর্কে। ভদ্রশীলের কাহিনী। পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণু ভক্ত পুত্র ছিল। সে ছোটবেলা থেকে বিষ্ণু মূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ এবং একাদশী পালন করতে নির্দেশ দিত এবং নিজেও পালন করত। পিতা একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভদ্রশীল, তুমি অতি ভাগ্যবান, তুমি বলো তো, রোজ শ্রীহরির পূজা করা, একাদশী তিথি পালন করা, এরূপ ভক্তি কিভাবে তোমার মধ্যে উদয় হলো? এর উত্তরে ভদ্রশীল বলতে লাগলো, বাবা, আমি পূর্বজন্মের কথা ভুলিনি। আগের জন্মে যমপুরীতে গিয়েছিলাম, সেখানে যমরাজ আমাকে এই বিষয়ে উপদেশ করেছিলেন। পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, ভদ্রশীল, তুমি পূর্বে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল? সব কিছুই আমাকে খুলে বলো। তখন ভদ্রশীল বলল, বাবা, আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন। ৯,০০০ বছর আমি পৃথিবী শাসন করেছিলাম, বহু ধর্ম কর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধন সম্পদ হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। কতগুলো পাষণ্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম, আর কেবল কথা আলাপের ফলেই আমার বহু দিনের অর্জিত পূর্ণ নষ্ট হয়ে গেল। আমি পাষণ্ডী হয়ে গেলাম। তাদের কুযুক্তি নিয়ে যাগযজ্ঞ আদি পূর্ণকর্ম বাদ দিলাম। ফলে আমার সব প্রজারাও অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকের অধর্মের ৬ ভাগের ১ ভাগ রাজাকেই গ্রহণ করতে হয়। তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম। বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম। প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম, কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত এবং অতিশয় ক্ষুধার্ত হলাম। অন্ধকার হয়ে এলো, আমি পথ ঠিক করতে পারলাম না। তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম। জানলাম তারা একাদশী ব্রত করেছে। তারা সারাদিন কিছু খায়নি, জলপানও পর্যন্ত করেনি। আমি তাদের সঙ্গে পরে রাত্রি জাগরণ করলাম, কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট ২ জন ভয়ঙ্কর যমরাজ এসে আমাকে দড়ি দিয়ে বাঁধল আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চলল। তারপর যমপুরীতে পৌঁছালাম। যমরাজাও দেখতে তখন ভয়ঙ্কর। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন, পণ্ডিত, এই ব্যক্তির যেরূপ শিক্ষা বিধান তুমি তা আমাকে বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন, হে ধর্মপাল, এই ব্যক্তি পাপকর্মে রত ছিল সত্য, কিন্তু তবুও একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তীর্থবাস এবং রাত্রি জাগরণ করেছে, তাই ওর সকল পাপ নষ্ট হয়েছে। চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। তারপর তার দূতেদের আহ্বান
বললেন, হে দূতগণ, তোমরা ভালো করে আমার কথা শোনো। তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি। যেসব মানুষ ধর্মরত, তোমরা তাদেরকে এখানে আনবে না। যারা শ্রীহরির ভক্ত, পবিত্র, একাদশীর ব্রতপরায়ণ, জিতেন্দ্রিয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণা, হে হরি উচ্চারণ, যারা সকল লোকের হিতকারী এবং শান্তিপ্রিয়, তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে, কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেওয়ার অধিকার নেই। যারা সর্বদা হরি নামে আসক্ত, সর্বদা হরি কথা শ্রবণে আগ্রহী, যারা পাষণ্ডগণের সাঙ্গ করে না, ভক্তদের শ্রদ্ধা করে, সাধুদের অতিথি সেবা পরায়ণ এবং তাদেরকে পরিত্যাগ করবে। হে দূতগণ, তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকেদের সঙ্গে কলহ বাধায়, একাদশী ব্রত পালনে একান্ত পরমুখ, পরনিন্দুক, ব্রাহ্মণের ধনের লোভ পরতন্ত্র, হরিভক্তি বিমুখ, যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধাবোধ হয় না, মন্দিরে দর্শন যা আগ্রহ নেই, অন্যের অপবাদ করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে। যমরাজের মুখে এসব কথা শুনে আমি আমার পাপকর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন। কোটি কল্প সেখানে অবস্থান করার পর ইন্দ্রলোক স্বর্গে নেমে আসি। সেখানে বহুকাল যাবৎ অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছি। আমার জাতি স্মরণা হেতু এসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী ব্রত পালনের এত ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারী একাদশী ব্রত উপবাস করলে কী প্রকার ফল লাভ হয় তা আমি জানি। তাই বৈকুণ্ঠধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত এবং প্রতিদিন বিষ্ণু পূজা করব এবং অন্যদের এসব পালন করতে উৎসাহী করব। পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণুভক্তের জন্ম হয়েছে, তাই আমার জন্ম সফল, আমার বংশও পবিত্র হলো। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে। এটাই হলো একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত ছিল। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণা, রাধে রাধে।